এই যে ডাকসু নির্বাচনটা, ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা অশিক্ষিতদের জায়গা না তো। দেশের সবচাইতে মেধাবীরা এখানে জায়গা করে নেয়। সেই মেধাবীদের এখানে আপনি যদি নাকি টিকে থাকতে চান, আসলেই মানুষকে আকৃষ্ট করতে চান, ভাই কাজ করতে হবে। কথা বইলা চাপাবাজি কইরা তো আপনি সেখানে করতে পারবেন না। এই পাকিস্তানি ট্যাবলেট বিক্রি কইরা আপনি আর কতদিন খাবেন? এই ট্যাবলেট বিক্রি করে হাসিনার আজকে অবস্থা দেখেন কি? মুক্তিযুদ্ধের আমরা এখন প্রকাশ্যে বলি আমরা পাকিস্তানের পক্ষে। আপনার কি মনে হয় আমি যে কথা বলি আপনার মনে হয় আমি মিন করি যে আমরা পাকিস্তানের সাথে একসাথে হইতে চাই? আমার মনে হয় ওরা যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, ওরা আমাদের কাছ থেকে দেশ লিখে নিয়েছে। সেখানে বাংলাদেশের কোনো মানুষ থাকে নাই। ওরা এখন পর্যন্ত এই বছরেও তারা বাংলাদেশের স্বাধীনতা দিবসকে তারা বলেছে যে ভারতের স্বাধীনতা দিবস। ১৬ই ডিসেম্বরকে তারা ভারতের বিজয় দিবস পালন করেছে। এই বছরেও করেছে। সেই সুশীলরা কোথায়? যারা দেশপ্রেমিক, আমরা পাকিস্তানের পক্ষে কথা বললে যাদের গায়ে জ্বলে, পাকিস্তান জিন্দাবাদ। সারা জীবন পাকিস্তান আমাদের পাশে থাকবে। তোর ভারত মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের শত্রু আছে, শত্রু ছিল, শত্রুই থাকবে। সো আমাদের পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখা খুব জরুরি। পাকিস্তান বলে দিয়েছে যে, "তোদের এই যে আমাদের যেই নিউক্লিয়ার যা আছে এগুলো সব তোদের। ভাই দিয়া দিব তোদের। যা যখন দরকার হবে।" এবং গ্যারান্টি দিলাম আমি ইলিয়াস হোসাইন সেই দিন পর্যন্ত বেঁচে থাকি অথবা মারা যাই, পাকিস্তান প্রয়োজনে আমাদের পক্ষ হয়ে তারপরে ভারতের সাথে যুদ্ধ করবে। এবং সেদিন আসবে, সেই যুদ্ধ আসবে। এটা আমাদেরই না, এটা বিশেষ জায়গা বলে গিয়েছে। হইতেই হবে গাজওয়ে হিন্দ। সো আপনি এখন সেই একই বয়ান তৈরি করে আওয়ামী লীগের মতো আপনি এই শিবির মানে পাকিস্তানি, জামাত মানে পাকিস্তানি এগুলো বলে দেশকে আবার বিভক্ত করে। সেই আওয়ামী লীগের অস্ত্র ব্যবহার করলে তো আমরা এটা মাইনে নিব না ভাই। আমারে আপনি মনে করবেন, আমারে চিনবেন না ভাই। আমারে আজকে মনে করবেন আমি বিএনপি করি, কালকে মনে হবে জামাত করি। আমারে চিনতে পারবেন না। কারণ আমি তো ভাই কারোর পক্ষে নাই। সামনে নির্বাচন, এই ডাকসু নির্বাচন এটা কিছুই না। সামনে নির্বাচন, সেই নির্বাচনে যদি মনে করেন বিরানী আলমদেরকে দিয়েই আপনাদের হবে তাহলে হোক, কোনো সমস্যা নাই। বিরানী আলমদেরকে দিয়েই চালান। তো যদি মনে করেন আমাদের প্রয়োজন আছে, তাইলে ভাই আমাদের আপনাদের কাছে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নাই। কোনো অর্থনৈতিক সুবিধা দেওয়া লাগবে না ভাই। একটা জায়গায় ঠিক রাখতে হবে। এই দেশে বাংলাদেশ যে ১৯৭১ সালের যে ঘটনা, সেখানে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের যে বয়ান, ওই ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে। এগুলি শরীরের মধ্যে হিট করে। আপনি আমারে এই দেখেন কয়দিন আগে রফিকুল ইসলাম মাদানী ভাই আমারে নিয়া খুব জ্বালাময়ী বক্তব্য-টক্তব্য আলেমরা দিয়েছে। দেখেছেন না? আব্বাসী ভাই দিয়েছেন। কিছু বলেছে? ভাই এরা ভালো মানুষ। এদের কোন জায়গায় একই চাওয়া কিন্তু ডিরেকশন ভিন্ন। সে তার মতো করে চায়, আমি আমার মতো করে চাই। কিন্তু ভারতের প্রশ্নে আমরা সবাই এক। যে কারণে আমি তাদের কোনো জবাব দেই নাই। জীবনেও দিব না। রফিকুল ভাই যদি আমার ছবি নিয়া জুতা দিয়া পিটায় ভিডিও করে, তাও রফিকুল ভাইয়ের বিরুদ্ধে আমি কোনদিন একটা কথা বলব না। কারণ সে ভাই ভারত বিরোধী। আর কিছু দরকার নাই। সো তাদের বিরুদ্ধে আমারে লাগাইতে পারবে না। কিন্তু এই যে বিএনপি ছাত্রদলের যেই ক্যাম্পেইন করল গত কয়েকদিনে, ক্যাম্পেইনের মূল বক্তব্যই হচ্ছে আপনার পাকিস্তানি। আরে ভাই এটা তো আওয়ামী লীগের অস্ত্র। এই অস্ত্র আপনি ব্যবহার করছেন কেন? এর বাইরে অনেক কিছু আছে। এখন শেষ কিছু কথা বলি। আপনি আমি ধরেন এখন কিছুক্ষণ আমি আবিদের জন্য ভোট চাই। আচ্ছা আবিদ ভাই আপনি বিএনপি করেন, ছাত্রদল করেন। আপনি সাদিকের কাছ থেকে জিততে চান। সাদিকের কাছ থেকে যদি জিততে চান, তাহলে সাদিকের চাইতে ভালো হইতে হবে আপনাকে। সাদিক যা করে তার চেয়ে ভালো কিছু করতে হবে। ছাত্রলীগ কি করেছে এই দেশে? ছাত্রলীগেরটা পরে আসি। সো আপনি সেটা কি করবেন তাদের চাইতে ভালো সেটা আপনি ঠিক করেন। কিন্তু শিবির, আপনি যদি সারা দেশে দেখেন, আচ্ছা শিবির খুব খারাপ। শিবির খালি রগ কাটে, শিবির পাকিস্তানি, শিবির এই, শিবির জঙ্গি সবকিছু মেনে নিলাম। কোনদিন শুনেছেন শিবিরের কোনো ছেলে কোনো নারীকে উত্ত্যক্ত করেছে? কোনদিন শুনেছেন যে শিবিরের কোনো ছেলে কোনো নারীকে ধর্ষণ করেছে? কোনোদিন টেন্ডারবাজি করেছে? কোনো দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে? কোনো একজন ছাত্রীকে অসম্মান করে তারপরে কথা বলেছে? এখন তো ওরা আরো আপডেটেড হয়ে এসছে। আপনি এই যে মেয়ে মানুষ করতে পারবে না, হিন্দুরা জামাত করতে পারবে না, এমন মানে ট্রাম্প কার্ড খেলেছে বলতে পারবেন না। নারীরা তাদের পাশে দাঁড়িয়ে কথা বলছে। আপনি ইয়েতে
কি বলে হিন্দুদের আলাদা, জামায়াতের আলাদা তাদের আ শাখা খোলা হয়েছে, হিন্দু শাখা। আপনি তারা আটকাবেন কেমনে? এখন আটকাইতে হলে তার চেয়ে ভালো কিছু করতে হবে। ভালো কিছু করতে হলে ভাই আপনি ছাত্রদলের একজন ভাই। আমি বললাম না একটু আগে শুরুতেই যে আমি ভাই বিভাজন তৈরি করতে চাই না। ছাত্রদল আর ছাত্র শিবির এই ৫ তারিখের আগে জেলখানায় বসে একজনের বাসার খাবার এসছে ২ ভাই ভাগ করে খেয়েছে। শিবিরের বাসা থেকে এসছে খাবার, ছাত্রদলের ভাই তার পাশে বসে সেই খাবার ভাগ করে। ছাত্রদলের বাসা থেকে এসছে, শিবিরের এরা ভাগ করে খেয়েছে। এক মুরগি নিয়ে গিয়েছে। সেই মুরগি নিয়ে জবাই করেছে। সবাই মিলে খেয়েছেন। এটাই তো ছিল আমাদের এই কয়েকদিন ৫ তারিখের আগে। কোন বিভাজন ছিল নাকি? ৫ তারিখের দিন বলেছিল কে ছাত্রদল, কে ছাত্র শিবিরের, তারা আসবে জুলাই ছাত্রদের পাশে দাঁড়াবে। না, সবাই সবার জায়গা থেকে যে যেভাবে পেরেছে সেভাবে দাঁড়িয়েছে। সো আমি বিভাজন তৈরি করতে চাই না। কিন্তু বিভাজন তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত চলছে। আপনাদের আলাদা পলিটিক্যাল পলিসি আছে, কোন সমস্যা নেই। সবাই আলাদা, আলাদা করে আপনার মতো করে আপনি করেন। এখন ছাত্র শিবিরের আর ছাত্র দলের ভেতরে যদি নাকি মনে করেন আপনি ভালো করবেন, আপনারে ভোট দিবে। যদি মনে না করেন ভোট দিবে না। এখন যে শিবির করে, তার চরিত্রের সাথে একজন গ্রামের মানুষ যদি নাকি দেখে যে শিবিরের একটা ছেলে এত সুন্দর তার চলাফেরা, টাকনুর উপরে প্যান্ট পরছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, নিজের টাকা পয়সা দিয়া তারপরে পলিটিক্স করে, আবার মানুষের দান খয়রাত করে, কোনো টেন্ডার নাই, কারোর বাসায় গিয়ে চাঁদাবাজি করে না, দোকানে চাঁদাবাজি নেয় না, বাস স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি নেয় না, কোনো নাই। শিবিরের দখল যে করেই না, শিবির দখল করে কি জানেন? আপনি একটা প্রতিষ্ঠানের টেন্ডারবাজি করতে যান। আর শিবির যায় দখল করে, জামাত দখল করে কি জানেন? ওই টেন্ডার যে দেয় তারে যায় দখল করে। ওই চেয়ার দখল করে সে। সো মানে আপনি ওই পদে যান, শত, শত ব্যারিস্টার শিবিরের, জামাতের। বিএনপি সেইভাবে কয়জনকে তৈরি করতে পেরেছে? বিএনপি তো বিশাল সংগঠন এবং তারা সবাই ভারত বিরোধী লোকই তো। ধরেন এখানে 90% লোক ভারত বিরোধী। কয় পার্সেন্ট আছে যারা কিনা আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলে। কিন্তু তারা উপরের জায়গায় আছে। এইটা হলো সমস্যাটা। তো আপনি এই শিবিরকে যে এখন যে আপনি বিট করবেন, বিট করতে গেলে তার চাইতে উন্নত আদর্শ নিয়ে আপনাকে আসতে হবে। শিবির যা করে এটাই আল্লাহর আদর্শ, এটাই আল্লাহ এটাই বলে দিয়েছেন। আমি এগুলি যদি কেউ বলে সেটা তার ব্যাপার। কিন্তু আমি যে ২ জনকে দাঁড় করাই, তাহলে কে বেশি হবে? শিবির করা মানে এটার কোনো বিচার নাই। ভাই একটা নারীকে আপনি রোজা ভাঙিয়ে তারপরে ধর্ষণ করেছেন। তার অপরাধ তার স্বামী শিবির করত। এটাই তো বাংলাদেশ। এই দায় মোচনের সময় এসেছে। সো আমি মনে করি সেই দায় মোচনের সুযোগ হিসাবে সাদিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকেও তারে ভোট দেওয়া উচিত। এই দায় মোচন করতে হবে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে কালকে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি যদি মনে করেন আজকে শিবিরের বিরুদ্ধে এই ৭১-৭১ দিয়া আপনি জিতে যাইতে পারবেন, তাইলে ভাই আওয়ামী লীগরে এই দেশ থেকে যাইতে হইতো না। বিএনপি যারা আছেন ছাত্রদলের যেই ব্যক্তি ছাত্রদল করেন, তিনি আমার আ কথাগুলি মাথায় রাইখেন যে, আমি যদি নাকি আপনাকে মানে উঠাইয়া দিতে চাই, তারপরেও পারব না। যতদিন আপনার ভেতরের আপনার একটা পদ পাইতে গেলে কয় টাকা দিতে হয়, কি করতে হয়, এগুলো আপনি আমার চেয়ে ভালো জানেন। আর শিবিরের একটা পদ পাইতে গেলে কি করতে হয়? ভাই শিবিরে আমাদের আমি নিজে বলেছি যে, আমরা সামনে নির্বাচনে যেইভাবেই হোক বিএনপিকে আসতে হবে ক্ষমতায়। বিএনপি কেন আসতে হবে? কারণ আমার এই মুহূর্তে ইসলামী কোনো দলকে এফোর্ড করার মতো সেই অবস্থা, সেই পরিস্থিতি বাংলাদেশে নাই। এটা যদি হয় বিদেশীদেরকে বোঝানো হবে যে, এই যে সে জঙ্গি-টঙ্গি সব এরা ইসলামী দল ঢুকে গিয়েছে। বিএনপি আসুক, তারপরের বার বিএনপি ভুল করবে, অনেক ভুল হবে। এই দেশের মানুষের প্রত্যাশার শেষ নাই। প্রত্যাশা পূরণ করতে পারবে না। না পারলে কি হবে পরের বার জামাত আসুক, আমার কোনো সমস্যা নাই। এবার চেয়েছি আমি। সো আপনাদের আমি চাই আসেন। কিন্তু ভাই সমস্যার সমাধান করতে হবে। জামাতের একটা কাউন্সিল হয়, সেখানে কেন মারামারি হয় না? চেয়ার ছোড়াছুড়ি হয় না কেন? পদ নিয়ে কেন কখনো কাড়াকাড়ি হয় না? তার কেন টেন্ডারবাজি করতে হয় না? সে কেন নিজের পকেটে টাকা দিয়া রাজনীতি করে? এই জিনিসগুলি আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো এটা যদি প্র্যাকটিস করেন, আপনি আমার অনেক পছন্দের দল। আপনারা ভালো করবেন, আপনারা ক্ষমতায় আসবেন, কোনো সমস্যা নাই। সেটা তো করতে হবে ভাই। আপনার যদি এখন এই পদ পাইতে গেলে যদি নাকি রাকিব সাহেবকে পয়সা দিয়া রাকিব সাহেবকে নাড়ি দিয়া খুশি কইরা তারপরে পদ পাইতে হয়। তো সমস্যা। এইভাবে তো আপনি একটা দলকে ভালো জিনিস পাবেন না তো। তখন আপনি যখন টাকা দিয়া তার কাছ থেকে পদ নিবেন, আপনি তো টাকা কামাবেন। টাকা পাবেন কোথায়? চাঁদাবাজি করবেন, টেম্পো স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে যা বলা হয় আপনাদের বিরুদ্ধে, এগুলো তো হচ্ছে। আমরা স্বীকার করি আর না করি, আমরা বলি আর না বলি, এগুলি হচ্ছে মানুষ দেখছে।
এই পলিসি থেকে বের হইতে হবে। সিস্টেম যদি চেঞ্জ না করেন, তাহলে তো আপনি টাকা দিয়া রাজনীতি করতে পারবেন না। শিবির, জামাত টাকা পকেটের টাকা দিয়ে একজন রোকনকে তার ইনকামের 5% একদম অটোমেটিক তার ব্যাংক থেকে তো ওইখানে তারে দিয়ে দিতে হয়। সে যদি সরকারি বেতন পায় ৫০,০০০ তার ওইখানে ৫% দিয়ে দিতে হয়। তা এটা করে রাজনীতি কেন করে? এটা আপনাদের খুঁজে বার করতে হবে।